দর্শক, ভিনির রাজত্বে ব্রাজিলের দাপটীয় জয়ে স্কটল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ ৩২ নিশ্চিত করল ব্রাজিল। তো ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। ঠিকই দাপট ব্রাজিলের বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে একের পর এক আক্রমণ করেন। ম্যাচের ৭তম মিনিটে রাইট উইঙ্গার রায়ানের প্রেস থেকে ডিপ বক্সে ডিফেন্ডার ভুল করেন এবং ভিনিসিয়াস জুনিয়র বল পেয়ে যান। গোলকিপারকে বোকা বানিয়ে দুর্দান্ত ফিনিশে ব্রাজিলকে লিড এনে দেন ব্রাজিলের কান্ডারি ভিনিসিয়াস জুনিয়র। তার সেই অসাধারণ গোলের উপর ভর করে ব্রাজিল খেলা চালিয়ে যায়। এরপরও একের পর এক অ্যাটাক করে, তবে গোল পেতে খানিকটা সময় লেগে যায়। ম্যাচের ৪৫তম মিনিটের অতিরিক্ত সময়ে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র আবারও হেড থেকে দারুণ ফিনিশে ব্রাজিলকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে যান এবং এই দু গোলের লিড নিয়ে অর্ধাংশ পার করে ব্রাজিল। পুরো ম্যাচই ছিল ভিনিময়। এরপর দ্বিতীয় অর্ধে স্কটল্যান্ড গুছিয়ে ওঠার চেষ্টা করে, তবে ম্যাচের ৬০তম মিনিটে আবারও দুর্দান্ত গোল করে বসে ব্রাজিল। সেই গোলটা করে স্ট্রাইকার ম্যাথুস কুনহা, যেখানে মিডফিল্ডার ডিফেন্ডারদেরকে বোকা বানিয়ে অসাধারণ এক পাস দেন ম্যাথুস কুনহাকে এবং দুর্দান্ত ফিনিশে ব্রাজিলকে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে যান ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। এরপর ম্যাচের বাকি সময় ব্রাজিল দাপট দেখালো আর গোল ব্যবধান বাড়াতে পারেনি। তবে মজার ব্যাপার হলো ম্যাচের ৭৫তম মিনিটে মাঠে নামেন এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তিনি মাঠে নামলো, ব্রাজিল আর গোল ব্যবধান বাড়াতে পারেনি। নেইমার একটি শট নিয়েছিলেন, তবে সেটা গোল হয়নি। তবে নেইমার দারুণ খুশি, কারণ তার দল দারুণ জয়ে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ নিশ্চিত করেছে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। তো অভিনন্দন ব্রাজিলকে, শুভকামনা রইল পরবর্তী ম্যাচের জন্য।